আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ সিতড়ির গাণিতিক সমস্যা সমাধান অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। যশোর বোর্ড, রাজশাহী বোর্ড 2017 সালের অঙ্কটি সমাধান। দেখো, পি আধানকে এ ও বি এর আধানদ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এ ও বি এর প্রভাব থাকবে না। এই অঙ্কটি সমাধান করতে গেলে তাহলে আমাদের কি, এ একটি বিন্দু, এ বিন্দুর কত কুলম? 20 কুলম, এবং বি একটি বিন্দু, বি বিন্দু 30 কুলম। তাহলে এ ও বি এর মধ্যবর্তী পি বিন্দু স্থাপন করলাম। পি, এই পি বিন্দু স্থাপন করলে এ ও বি এর মধ্যে দূরত্ব কত মিটার দেওয়া আছে? 10 মিটার। যেহেতু 10 মিটার দেওয়া আছে, তাহলে আমরা পি বিন্দুকে স্থাপন করলাম কত মিটার দূরে আমরা তো বলতে পারি না। তাহলে ধরে নিলাম এটা কি এক্স, এটি হলো 10 - x। তাহলে এখন আমরা করব, এখন এ ও পি, এ ও পি এর মধ্যকার বিকর্ষণ বল F1 সমান কে গুণ Q1 গুণ Q2 ভাই আর স্কয়ার। আমরা কি বলছি? এ ও পি, তাহলে এর মানটাকে আমরা দিলাম Q1, Q1 সমান কত? 20 কুলম। পি এর মানটা দিলাম Q2, Q2 সমান 15 কুলম। আর কে এর মানটা আমরা জানি 9 গুণন 10⁹ নিউটন মিটার পার কুলম স্কয়ার। এবং এ ও পি এর মধ্যে দূরত্ব কত? এক্স, এই এক্স আর সমান এক্স। তাহলে আমরা লিখতে পারি এই কে এর মান কত? 9 গুণ 10⁹ গুণ গুণ চিহ্ন, এই Q1 এর মান কত? 20, এই গুণ গুণ চিহ্ন, Q2 এর মান হলো 15, আর এর মান কত? এক্স স্কয়ার। তাহলে F2 সেম, তাহলে F2 হবে কি? বি ও পি এর মধ্যকার বিকর্ষণ বল। তাহলে আমরা বি ও পি, দ্যাট মিনস বি এর মান ধরবো Q1 30, আর পি এর মানটা ধরবো Q2 15, আর কে এর মানটা আমরা জানি 9 গুণন 10⁹ নিউটন মিটার পার কুলম স্কয়ার। এবং বি ও পি এর মধ্যকার দূরত্ব কত? 10 - x, 10 - x। তাহলে আর এর মান এত, আর এর মান কত? এত ধরি আমরা। দেখো, তাহলে কে গুণ কিউ গুণ Q2 বাই আর স্কয়ার। তাহলে 9 গুণন 10⁹ কে এর মান, এই গুণ গুণ Q1 এর মান কত? 30, এবং Q2 এর মান 15, আর এর মান কত? 10 - x স্কয়ার। তাহলে F1 আর F2 এর মান পেয়ে গেলাম। এখন যেহেতু বলা আছে পি আধানকে এ ও বি আধান দ্বয়ের মধ্যে কোন স্থানে স্থাপন করলে কোনো আধান কোনো প্রভাব থাকবে না, সেই ক্ষেত্রে আমরা লিখবো শর্ত মতে F1 সমান F2। এখন F1 এর মানটা কত? F1 এর মানটা এই যে F1 9 গুণন 10⁹, F1 এর মান, এইটুকু হলো F2 এর মান। তাহলে আমরা খেয়াল করবা 9 গুণন 10⁹, 9 গুণন 10⁹ চলে গেল, 15 চলে গেল, থাকলো কি 20/x স্কয়ার সমান 30/10 - x স্কয়ার। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা পক্ষান্তর করে 10 - x স্কয়ার লিখলাম, 10 - x স্কয়ার বাই x স্কয়ার। একটা জিনিস খেয়াল করবা, আর গুণ করলে আমাদের যেন পূর্বে লাইনই ঠিক থাকে। তাহলে 10 - x স্কয়ার সাথে সম্পর্ক কত? 20। তাহলে যেহেতু এই 10 - x স্কয়ার উপরে দিয়েছি, তাহলে 20টা কোথায় যাব? নিচে। এই যে আর গুণ করলে পূর্বে লাইন ঠিক থাকবে। আবার x স্কয়ার সাথে সম্পর্ক কার ছিল? 30। তাহলে আর গুণ করে 30। তাহলে এখন 10 - x বাই x, এই স্কয়ারটা এবার সাথে কি হবো? রুট ওভার 30/20। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, রুট ওভার 30/20 ক্যালকুলেটর দিলে তাহলে 1.225। এখন এখানে থাকলো 10 - x। এখন পরবর্তী লাইনটা আমরা কি করবো? আর গুণ, দ্যাট মিনস এই সংখ্যা নিচে মনে মনে কি থাকবো? 1। তাহলে 1 দিয়ে আমরা করবো 10 - x কে, এবং x দিয়ে করবো 1.225 কে। যখন x দিয়ে 1.225 এর করবো, দেখো 1.225x, আর সমান সমান 1 দিয়ে যা গুণ করছে তাই থাকবে। তাহলে 10 - x। এখন তো x এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এই পাশে আসে কি হবো? প্লাস। এই যে 1.225x প্লাস x সমান সমান এই 10 থাকলো। এখন একটা জিনিস খেয়াল করবা, এই x এর সামনে সবসময় মনে মনে কত আছে? 1। x এর সামনে কি আছে? 1। যেহেতু 1 আছে, তাহলে 1 এর সাথে 1.225 যোগ করলে কত হবো? 2.225x সমান সমান 10। এখন x এর সাথে 2.225 এটা কি আকার আছে? গুণ আকার আছে। যেহেতু গুণ, তাহলে এ বসে যায় কি হবো? ভাগ। এই ভাগ করলাম 10 ভাগ 2.225। এখন যদি ভাগ করি 4.49 মিটার, অর্থাৎ এ থেকে এত মিটার দূরে স্থাপন করলে এ ও বি এর প্রভাব থাকবে না। এই ক্লাসটি কেমন হয়েছে
অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। যারা এই চ্যানেলটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।